আপনি কি ব্যাংকে স্থায়ী চাকরি করছেন? আন্তর্জাতিক ব্যাংকে ভালো স্যালারি, প্রমোশন, ফিউচার গ্রোথ? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি একটা লাইফ চেঞ্জিং ব্যাংক জব মিস করতে পারেন। কারণ আজ আমি কথা বলবো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের বিষয় নিয়ে। পদের নাম হচ্ছে ইউনিভার্সাল ব্যাংকার। পেজটিতে আপনি জব ডিটেলস দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা এবং অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 10 ফেব্রুয়ারি 2024। আমি আবারও বলছি, এটি একটি হাই প্রোফাইল চাকরি এবং এখানে বর্তমানে ইউনিভার্সাল ব্যাংকারে লোক নেওয়া হচ্ছে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। যেহেতু স্ট্যান্ডার্ডস চার্টার ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি প্রফেশনাল সিভি। আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। প্রথমে আমি ব্যাংকটি সম্পর্কে হালকা ধারণা দিব। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সংক্ষেপে বলছি, 170+ বছরের ইতিহাস, 60+ দেশে কার্যক্রম। বাংলাদেশের অন্যতম টপ ফরেন ব্যাংকের মধ্যে সবচেয়ে স্ট্রং কেরিয়ার গ্রোথের মধ্যে একটি ব্যাংক। জব টাইটেল ইউনিভার্সাল ব্যাংকার, এমপ্লয়মেন্ট টাইপ পার্মানেন্ট, ওয়ার্ক টাইপ হচ্ছে অফিস এবং আবেদনটি প্রকাশিত হচ্ছে 27 জানুয়ারি 2024 এবং আবেদনের শেষ সময় হচ্ছে 10 ফেব্রুয়ারি 2024। মানে সময় আছে অল্প, দেরি করলে সুযোগ মিস হতে পারে। এখন আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো। এখানে আবেদন করতে হলে কতটুকু যোগ্যতা লাগবে এবং সেই সাথে কতটুকু এক্সপিরিয়েন্স লাগবে। প্রথমে আসি যোগ্যতার বিষয়টি। এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম ব্যাচেলর ডিগ্রি। এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে এবং স্কিলের ক্ষেত্রে MS ওয়ার্ড এক্সেল মানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েট না হলে জুনিয়র ব্যাংকারদের জন্য খুব ভালো সুযোগ, কিন্তু কমিউনিকেশন স্কিল এবং আদার্স যেগুলো রয়েছে সেগুলো যদি থাকে, আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি স্যালারি এবং গ্রোথের বিষয়গুলো। এখানে স্যালারি কোম্পানির যে প্যাকেজ রয়েছে, যে নীতি রয়েছে, সে অনুযায়ী সেই স্কেলে কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হবে এবং এখানে কিন্তু একবার ঢুকলে কেরিয়ার লং টাইম সিকিউরড, কেননা এটি একটি স্থায়ী চাকরি। এখন বলবো যে কারা অ্যাপ্লাই করবেন। যারা ব্যাংকিং কেরিয়ার চান এবং ডিসিপ্লিনের ভিতরে থাকতে চান, কাস্টমার হ্যান্ডলিং পছন্দ করেন এবং লং টাইম এখানে জব করতে চান, তাদের জন্য একটি পারফেক্ট একটি জব। যারা শর্টকাট সাকসেস চায়, তাদের জন্য এই জব না। তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, এই আবেদনটি অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, যদি চমৎকার একটি অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। আবেদন কিন্তু বেশি দিন নাই, মনে রাখবেন। লাস্ট ডেট 10 ফেব্রুয়ারি 2024। সময় খুবই কম, কম্পিটিশন কিন্তু খুব বেশি। আজ অ্যাপ্লাই না করলে আগামী মাসে আফসোস করতে হবে। তাই বেটার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কি বিজনেস গ্র্যাজুয়েট? আপনি কি ব্যাংক টেলার, ক্যাশ অফিসার হিসেবে কেরিয়ার শুরু করতে চান? শুনুন, শুরুতে যদি 34,000 টাকা বেতন আর 6 মাস পর 45,000 টাকা নিশ্চয় যদি পেতে চান, এমন সুযোগ যদি হয় একটা টপ প্রাইভেট ব্যাংকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি বলবো ইস্টার্ন ব্যাংক PLCর কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদ নিয়ে। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ অ্যাপ্লাই করার সময় একটা ভুল মানেই ডিসকোয়ালিফাইড হতে পারেন এবং এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, যেহেতু ইস্টার্ন ব্যাংকে অ্যাপ্লাই, আপনি যদি শর্টলিস্ট হতে চান, আবেদনটি কিন্তু অবশ্যই বেটার হতে হবে। বা এটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, কেননা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে একটি প্রফেশনাল সিভি। তাই আপনি যদি ঘরে বসে একটি প্রফেশনাল সিভি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আমি রাজকুমার এই চ্যানেলে নিয়মিত দেই অফিসিয়াল ব্যাংক জব, ফ্রেশ গ্র্যাজুয়েট অপরচুনিটি। আমি যা বলি সার্কুলার লাইন বাই লাইন বুঝিয়ে বলি। আপনি যদি চান বাংলাদেশের সব ব্যাংকের চাকরির আপডেট এক চ্যানেলে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ইস্টার্ন ব্যাংক। প্রথমে আমি ইস্টার্ন ব্যাংকের পরিচিতিটা দিয়ে নিই। বাংলাদেশের অন্যতম লিডিং প্রাইভেট ব্যাংক এটি। স্ট্রং কাস্টমার সার্ভিস কালচার, টেকনোলজি ড্রিভেন ব্যাংকিং। EBL মানে হচ্ছে প্রফেশনাল গ্রোথ, কেরিয়ার স্টেবিলিটি এবং রিসপেক্টেবল ব্যাংকিং কেরিয়ার। আর টেলার দিয়ে যা বলবো, অসংখ্য কর্মকর্তা ম্যানেজার পর্যন্ত চলে গিয়েছে টেলার পদ থেকে।
পজিশন কাস্টমার সার্ভিস অফিসার ট্রেলার, ডিপার্টমেন্ট ব্রাঞ্চ ব্যাংকিং, ক্যাশ এমপ্লয়মেন্ট হচ্ছে ফুল টাইম, জব লোকেশন বাংলাদেশের যে কোনো শাখায়। অ্যাপ্লিকেশন ডেডলাইন 14 ফেব্রুয়ারি 2024। এখন অ্যাপ্লাই করলে কম্পিটিশন তুলনামূলক কম থাকবে, যত আগে অ্যাপ্লাই করবেন ততই কিন্তু অ্যাডভান্টেজ। অনেকে ভাবে টেলার মানে শুধু টাকা নেওয়া দেওয়া করা, এটি হচ্ছে একটি ভুল ধারণা। টেলার হচ্ছে ব্যাংকের ফ্রন্টলাইন শোল্ডার। আপনার কাজ করবে ক্যাশ রিসিপশন এবং ক্যাশ পেমেন্ট, সঠিক নোট গোনা, ফ্যাক নোট শনাক্ত করা, কোর ব্যাংকিং সিস্টেম এন্ট্রি করা, কাস্টমার সার্ভিস দেওয়া এবং এটিএম বুথ ম্যানেজ করা। আপনি হচ্ছেন কাস্টমারের চোখে ব্যাংকের মুখ। এখন আসি এডুকেশনাল রিকোয়ারমেন্টের বিষয়, মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েট। এখানে বিজনেস থেকে আপনাকে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন। সে সাথে সিজিপিএর ক্ষেত্রে 3 বা তার বেশি আউট অফ 4 এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট হলে অ্যাডভান্টেজ। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে 1 থেকে 2 বছর ব্যাংক খাতে যদি থাকে, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। তবে ফ্রেশ গ্র্যাজুয়েটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তবে ইবিএল যাদেরকে খুঁজে গুড কমিউনিকেশন স্কিল, কাস্টমার ফ্রেন্ডলি অ্যাটিটিউড এবং ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক অ্যাবিলিটি, ফাস্ট লার্নিং মাইন্ডসেট, পজিটিভ এবং অনেস্ট পার্সোনালিটি। এখন আমি স্যালারি স্ট্রাকচারটি বলবো। এখানে আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে। এখানে প্রবেশন মিনিমাম 6 মান্থ স্যালারি দেওয়া হবে 34,000 টাকা। এরপর আফটার কনফার্মেশন স্যালারি দেওয়া হবে 45,000 টাকা। মানে 6 মাস পর আপনাকে স্যালারি দেওয়া হবে 45,000 টাকা। অ্যাপ্লাই করবেন যদি ব্যাংক কেরিয়ার চান, কাস্টমার সার্ভিস পছন্দ করেন, অনেস্ট এবং ডিটেল অর্গানাইজ পছন্দ করেন, লং টার্ম ব্যাংকে জব চান। আর অ্যাপ্লাই করবেন না যদি ক্যাশ রেসপন্সিবিলিটি নিতে চান না এবং টার্গেট বেস ওয়ার্ক অপছন্দ করেন এবং সিজিপিএ যদি 3-এর নিচে থাকে। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। ebl.com/career যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি একটি ঘরে বসে বেটার একটি অ্যাপ্লাই নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনের শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারি 14, 2024। এই চ্যানেলে নিয়মিত পাবেন ব্যাংক জব এবং সার্কুলার এক্সপ্লেন ফ্রেশ গ্র্যাজুয়েট অপরচুনিটি। তাই এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনি কি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে এনজিও বা মাইক্রো ফাইন্যান্স সেক্টরে ভালো স্যালারি প্লাস স্টেবল চাকরি করছেন? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি একটা হাই ভ্যালু এনজিও জব সম্পর্কে A to Z ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। কারণ আজ আমি আলোচনা করব বড় বাংলাদেশ ফাইন্যান্স অ্যাকাউন্টিং পজিশন, অ্যাপ্লাই লাস্ট ডেট 19 ফেব্রুয়ারি 2024-এর বিজ্ঞপ্তি। আমি সবসময় অফিসিয়াল সার্কুলার এবং ক্লিয়ার এক্সপ্রেশন সহ চাকরির ভিডিও করি। আজকের এই চাকরিটাও অফিসিয়াল সাইট থেকে 100% অফিসিয়াল বড় বাংলার সার্কুলার, তাই ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমে বড় বাংলার সম্পর্কে জেনে নেই। বাংলাদেশের অন্যতম বড় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট এটি। দীর্ঘদিন ধরে এনজিওতে কাজ করে আসছে। স্ট্রং ফাইন্যান্স সিস্টেম এবং কমপ্লেক্স কালচার। বড়োতে চাকরি মানে স্টেবিলিটি, রেসপেক্ট, কেরিয়ার গ্রোথ এবং প্রফেশনাল এনভায়রনমেন্ট। পজিশন টাইটেল অ্যাসিস্ট্যান্ট অফিসার, অফিসার, সিনিয়র অফিসার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, ওয়ার্কপ্লেস হেড অফিস এবং ফিল্ড ভিজিট, ডিপার্টমেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এই পদগুলোতে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে আমি সহজভাবে বলে দিচ্ছি। এখানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট কোর ওয়ার্ক, যেমন বাজেটিং, অ্যাকাউন্টিং, রিপোর্টিংয়ের কাজ করতে হবে এবং ফিনান্সিয়াল কন্ট্রোল কমপ্লেক্সের কাজ করতে হবে এবং ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ের কাজ করতে হবে। মানে পুরো ফাইন্যান্স সার্কেল হ্যান্ডেলিং করতে হবে। এখন আমি কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো। এখানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এবং মিনিমাম সিজিপিএ 3 আউট অফ 4। এছাড়াও বোথ ডিগ্রি মাস্ট বি রিলেভেন্ট এবং রেজাল্ট বি পাবলিশড। এখানে জেনারেল ব্যাকগ্রাউন্ড না, পুর ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড চাই। এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেয়ে চান, যেহেতু এনজিওর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে। আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেয়ে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে অনেক গুণ বেশি একটি প্রফেশনাল সিভি। তাই আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে এক্সপিরিয়েন্সের বিষয়টি লক্ষ্য করুন। এখানে মিনিমাম 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে এবং এখানে সেক্টর হচ্ছে এনজিও অথবা অডিট ফার্ম এবং ফিনান্সিয়াল রিপোর্টিং বা ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, যে কোনোগুলোতে থাকলেই আপনি কিন্তু এখানে
অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো পদে বা যে কোনো সেক্টরে যদি আপনার অ্যাপ্লাই থাকে 3 থেকে 5 বছরের অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি স্যালারির বিষয়টি। এখানে কোম্পানি বা এখানে এনজিওর যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আলোচনার মাধ্যমে আপনাকে স্যালারি দেওয়া হবে। এছাড়াও কিন্তু আদার বেনিফিটগুলো সেই নীতিমালা অনুযায়ী পেয়ে যাচ্ছেন। এখন বলবো এখানে কারা অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে, সেই সাথে আদার সেক্টরে এনজিও বা আদার সেক্টরে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করতে পারছেন না কারা? যারা ফ্রেশ গ্র্যাজুয়েট এবং অনলি এসএসসি এইচএসসি পাস। আমি আবারও যে বিষয়টি বলবো, বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনের শেষ সময় হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026। বন্ধুরা, বড় বাংলাদেশের চাকরি মানে রেসপেক্ট, স্টেবিলিটি, কেরিয়ার গ্রোথ। আপনি যদি যোগ্য হন আজই অ্যাপ্লাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আপনি কি ফ্রেশ গ্র্যাজুয়েট, ব্যাংকে চাকরি করতে চান কিন্তু এক্সপিরিয়েন্স নাই বলে সুযোগ পাচ্ছেন না? আপনি কি চান সুদমুক্ত ব্যাংকিং, ইসলামিক পরিবেশ, সম্মানজনক ব্যাংক জব? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ আজ আমি নিয়ে এসেছি ট্রাস্ট ব্যাংক পিএলসির ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ইসলামিক ব্যাংক ডিভিশন। এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লাই করা যাবে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। যেহেতু ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি শর্ট লিস্ট হতে চান। আমরা পুরো বাংলাদেশে কার্যক্রম করে আসছি। আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিবি নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে একটি প্রফেশনাল সিবি। তাই প্রফেশনাল একটি সিবি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি রাজকুমার এই চ্যানেলে নিয়মিত দেই ব্যাংক জব এবং ফ্রেশারদের সুযোগ। তাই অফিসিয়াল সোর্স থেকে ভেরিফাইড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেস থেকে দেখতে থাকলে ফলো দেবেন। আজকের এই চাকরিটাও ট্রাস্ট ব্যাংক পিএলসির অফিসিয়াল সার্কুলার, ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য গোল্ডেন চান্স। ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব। বাংলাদেশের অন্যতম ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংক, স্ট্রং কর্পোরেট এবং ইসলামিক ব্যাংকিং। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট, ডিসিপ্লিন এবং কমপ্লেক্স খুবই স্ট্রং। ট্রাস্ট ব্যাংক মানে নিরাপত্তা, সম্মান এবং লং টার্ম কেরিয়ার। এবং ইসলামিক ব্যাংকিং ডিভিশন খুবই ক্লিয়ার এবং স্ট্রাকচার এনভায়রনমেন্ট। এখানে শরীয়তসম্মত কার্যক্রম চলে। পজিশন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ডিভিশন হচ্ছে ইসলামিক ব্যাংকিং। ভ্যাকেন্সি নট স্পেসিফিক। জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ। এজ লিমিট 32 ইয়ার্স অন 21 ফেব্রুয়ারি 2026। অনেকে ভাবে ইসলামিক ব্যাংকিং মানে শুধু নাম আলাদা। না বন্ধুরা, ইসলামিক ব্যাংকিং মানে সুদমুক্ত ব্যাংকিং এবং শরীয়ত বেসড ফাইন্যান্স। এখানে শুধু টাকা না, ইসলামিক মূল্যবোধও গুরুত্বপূর্ণ। যারা হালাল ফাইন্যান্সে কাজ করতে চান তাদের জন্য বেস্ট ডিভিশন। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আপনি কি করবেন? কাস্টমার সার্ভিস সাপোর্ট দিবেন, অ্যাকাউন্ট ওপেনিং, ইসলামিক প্রোডাক্ট এক্সপ্লেনেশন, ডকুমেন্টেশন সাপোর্ট দিবেন, ব্রাঞ্চ অপারেশন সাপোর্ট দিবেন, সিনিয়র অফিসারদের অ্যাসিস্ট করবেন এবং ট্রেনিং পিরিয়ডে ধাপে ধাপে শেখানো হবে। এখানে কোনো হেভি সেলস প্রেশার নেই, লার্নিং প্লাস গ্রোথ ফোকাস বেশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এসএসসি এবং এইচএসসি মিনিমাম জিপিএ 3/5 এবং এসএসসি এইচএসসি দুটোতেই লাগবে। এরপর গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্রুভেড ইউনিভার্সিটি হতে হবে এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে মিনিমাম জিপিএ 4-এর মধ্যে 2.50 থাকতে হবে এবং সাবজেক্ট যে কোনো হতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্টস, এখানে অনলি পাবলিশের রেজাল্ট অ্যাকসেপ্টেড। ও লেভেল এবং এ লেভেল ক্যান্ডিডেটের জন্য সিজিপিএ কনভার্সন হবে এবং এনি লেভেলের রেজাল্ট পেন্ডিং থাকলে অ্যাপ্লাই করতে পারছেন না। এবার আসি এক্সপিরিয়েন্সের বিষয়টি। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে ফ্রেশার্স ইনকারেজ টু অ্যাপ্লাই এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং পিপল হ্যান্ডলিংয়ের মেধা থাকতে হবে এবং কম্পিউটার চালানো হালকা ধারণা থাকতে হবে। এবার আসি স্যালারির বিষয়। এখানে স্যালারি দেওয়া হবে অ্যাজ পার কোম্পানি পলিসি, মানে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে যে স্যালারি দেওয়ার সেটাই তারা দেবে। এখানে কেরিয়ার গ্রোথের সিস্টেম হচ্ছে
প্রথমে আপনার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপর অফিসার, তারপর সিনিয়র অফিসার। ব্যাংক জব মানে হচ্ছে স্ট্যাবিলিটি, এখানে প্রমোশন এবং সোশ্যাল রেসপেক্ট। ইসলামিক ব্যাংকিং লাইনে কেরিয়ার খুব ক্লিন এবং সিকিউরড। এখন বলবো কারা অ্যাপ্লাই করবেন। ফ্রেশ গ্র্যাজুয়েট, ইসলামিক ব্যাংকিং ইন্টারেস্টেড এবং স্টেবল ব্যাংক কেরিয়ার চান এবং এনিওয়্যার ইন বাংলাদেশে কাজ করতে চান। আর কারা অ্যাপ্লাই করবেন না, যাদের যোগ্যতা কম, বয়স বেশি এবং ব্যাংকিং কেরিয়ার চান না। সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। আপনি যদি একটি ঘরে বসে বেটার অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনের শেষ সময় হচ্ছে 21 ফেব্রুয়ারি 2024। ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে ট্রাস্ট ব্যাংকে ঢোকা একটা বড় সুযোগ। আপনি যদি চান ব্যাংক জব, হালাল কেরিয়ার, সিকিউর ফিউচার, তাহলে আজই অ্যাপ্লাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ব্যাংকে অডিট লাইনে কেরিয়ার করতে চান, শুরুতে যদি 40 থেকে 45 হাজার টাকা বেতন পাওয়া যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি কথা বলবো সাউথ ইস্ট ব্যাংক পিএলসি ট্রেনি জুনিয়র অফিসার জেনারেল অডিট নিয়ে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে একটা ছোটো ভুল মানেই অ্যাপ্লাই করার সুযোগ মিস হতে পারে। আমি রাজকুমার প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি অফিসিয়াল ব্যাংক জব। সো আজকের এই চাকরিটা 100% রিয়াল এবং ভেরিফাইড। প্রথমে ব্যাংক পরিচয়টা জেনে নেব। সাউথ ইস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম টপ প্রাইভেট ব্যাংক। স্ট্রং অডিট ও কমপ্লেন্স কালচার, প্রফেশনাল ব্যাংকিং এনভায়রনমেন্ট, সেই সাথে লং টার্ম কেরিয়ার ফোকাসড একটি ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংক মানে ডিসিপ্লিন, কেরিয়ার, সিকিউরিটি। অডিট লাইনের জন্য এই ব্যাংক খুবই রেসপেক্টেবল। পজিশন ট্রেনি জুনিয়র অফিসার, ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল অডিট, এমপ্লয়মেন্ট ফুল টাইম এবং ওয়ার্ক প্লেস হচ্ছে অফিস। জব লোকেশন এনিওয়্যার ইন বাংলাদেশ। পাবলিশের ডেট 26 জানুয়ারি 2024 এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 ফেব্রুয়ারি 2024। এখনও সময় আছে, কিন্তু অডিট জব খুব কম্পিটিশন হাই, তাই দ্রুত আবেদনটি করে নিন। আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে, যেহেতু ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি শর্টলিস্ট হতে চান। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। পুরো বাংলাদেশে এই কার্যক্রম আমরা করে আসছি। এছাড়াও আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, কেননা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি প্রফেশনাল সিভি। আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। অনেকেই ভাবেন অডিট মানে শুধু হিসাব দেখা। না বন্ধুরা, ব্যাংক অডিট মানে ব্রাঞ্চ অপারেশন ঠিক আছে কিনা দেখা, পলিসি ফলো হচ্ছে কিনা, রিস্ক আইডেন্টিটি করা এবং ইন্টারনাল কন্ট্রোল চেক, সেই সাথে কমপ্লেন্স গ্যাপ ধরিয়ে দেওয়া। তার মানে অডিট অফিসার হচ্ছে ব্যাংকের সেফটি গার্ড। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশনাল রিকোয়ারমেন্ট, এখানে ব্যাচেলর অনার্স, এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েশন। কোনো লেভেলে 3rd ডিভিশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এসএসসি, এইচএসসি, ব্যাচেলর এবং মাস্টার্স সব জায়গায় মিনিমাম 2nd ডিভিশন থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। সিএ কোর্স রিকোয়ারমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। লাস্ট সিএ কোর্স কমপ্লিট সার্টিফিকেট লাগবে, মানে সিএ স্টুডেন্ট। এখানে সিএ ব্যাকগ্রাউন্ড ছাড়া এই জবের জন্য অ্যাপ্লাই করবেন না। সেই সাথে এক্সপিরিয়েন্স প্রেফারেন্স, এখানে ব্যাংক অডিটে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বেটার, আর ফ্রেশ সিএ কোর্স কমপ্লিট হলেও অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। এখন আমি স্যালারির বিষয়টি তুলে ধরবো। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 40,000 থেকে 45,000 টাকা। এখানে ট্রেনি পোস্ট হিসেবে এটা খুব স্ট্রং স্যালারি। সেই সাথে আদার্স যেগুলো বেনিফিট রয়েছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন। এখন কথা বলবো অ্যাপ্লাই করবেন কারা। যাদের সিএ কোর্স কমপ্লিট ক্যান্ডিডেট এবং অডিট এবং কমপ্লেন্সি কেরিয়ার ইন্টারেস্টেড, ব্যাংকিং এনভায়রনমেন্ট কাজ করতে চান, লং টার্ম কেরিয়ার প্ল্যান রয়েছে, এবং সেই সাথে অ্যাপ্লাই কারা করবেন না, সিএ ব্যাকগ্রাউন্ড না থাকে, 3rd ডিভিশন থাকে এবং শুধু সেলস মার্কেটিংয়ে জব চান। মনে রাখবেন অ্যাপ্লাই ডেডলাইন 15 ফেব্রুয়ারি 2024 এবং অডিট লাইনের জব মানে বারবার আসে না এবং কম্পিটিশন খুব বেশি। তো আজ অ্যাপ্লাই না করলে আগামীতে আফসোস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং সিএ বন্ধুদের সাথে শেয়ার করুন এবং